আমার আমরা যেখানে দাঁড়ায় আছি, আমাদের যে এই বাগানটা দেখতেছি, আশপাশটা একটু দেখেন। এই বাগানটা সহ, এই বাগানটার এই জায়গা জমি সহ মোট 9 বিঘা 5 কাঠা জমি আমার দাদির, যিনি মারা গেছেন। আর ওনার ছেলে আমার আব্বা সহ মোট 4 ভাই। তো ওনার যে 9 বিঘা 6 কাঠা আপনার 5 কাঠা যে জমি, এই 9 বিঘা 5 কাঠা জমির মধ্যে জমি সর্দাররা তাদের দাবি অনুযায়ী তারা 6 বিঘা জমি কিনে নিছে। এটার যদিও এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আমরা বিভিন্ন বিভিন্ন বৈঠকে, বিশেষ করে 1998 এর দিকে যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে তারা এক পাতার একটা দলিল উপস্থিত, মানে তারা উপস্থিত করছিল। গফুর মন্ডল চেয়ারম্যান, উনি বাসে থাকাকালীন, উনি তো সম্মানিত চেয়ারম্যান আমাদের, উনি মারা গেছে ওনার উপস্থিতিতে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চললো, এক পর্যায়ে তারা এই যে সব 9 বিঘায় 5 কাঠা যে জমি, এরা কিন্তু জবরদখল করে আসলে তারা ভোগ করে আসছিল দীর্ঘ বছর যাবত। তো আমাদের সাথে এই নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল বেশ অনেক বছর যাবত। আমরা আমার যে আব্বা সহ যে 4 ভাই তারা আছে, তারা বিভিন্ন সময় তাদেরকে বলে আসছিল যে আমরা আমার মায়ের যে জমি, এই জমি তো আমরা পাবো, এখান থেকে তোরা যে বলছিস যে 6 বিঘা জমি আমরা লিখে নিচ্ছি, এই জমি ছাড়াও কিন্তু আমরা তাহলে আরো যেই বাকি 3 বিঘার উপরে যে জমিটা থাকে সেই জমিগুলো আমরা পাবো, আমরা ওয়ারিশ সূত্রে পাবো। কিন্তু তারা একটা দাবি করে আসছিল যে তারা 72 রেকর্ড করে নিচ্ছে, কিন্তু 20 এবং 62 একটা যে রেকর্ড, এই রেকর্ডটা কিন্তু আমার দাদির নামে আছে। আমার বড় আব্বা যিনি, তিনি মারা গেছিল 72 এর আগে, তো তার অবর্তমানেই আর আমার দাদির অগোচরেই এবং আমার বাপ চাচাদেরকে না জানিয়েই জমি সর্দার ইনি কিন্তু চতুরতার সাথে এই জায়গা জমিগুলোর রেকর্ড তিনি করে নেন সেই সময়ে। আর এই একটাই তাদের বর্তমান সম্বল, আর এটাকে পুঁজি করে তারা বিভিন্ন ধরনের গড়িমসি করে আসছিল আমাদের সাথে। এক পর্যায়ে আমার বাপ চাচার সবাই পরামর্শ করে আমার এই যে জমিগুলো আছে, যে দাগেগুলো তারা লেখা নেয়নি বা তাদের দলিলে নাই, যদিও 98 যেই সালিশটা হয়েছিল সেই সালিশে এক পাতের একটা দলিল তারা উপস্থিত করে। পরবর্তীতে আবার বিভিন্ন বৈঠক হলে সেখানে তারা তাদের যে জমির দলিল সেটা উপস্থিত করে। তো কিন্তু থানাতে তারা উপস্থিত আসলে কেন করছে না আমরা এটা নিয়ে বুঝতেছি না। আমরা থানায় যে মামলা করছি, বাটোয়ারা মামলা বা আরো যে মামলাগুলো করা আছে, সেখানে তারা কোনোভাবে এটা শো করে না। তো যাই হোক, আমার যেটা কথা সেটা হচ্ছে যে, এবং আমি তার কথাই বলি যে তুমি সর্দারের দ্বিতীয় পক্ষের যে বড় ছেলে আমিনুল, তার কথা মানে বিভিন্ন সময় সে বলে আসে বা অন্যজনের কাছে, এবং আমাদেরকেও যে কথাটা বলেছে সেটা হচ্ছে